আপনারা দেখছেন একুশে টেলিভিশন। সুখী কথাটা শুনতে নতুন মনে হলো। মৃত্যুর মুখ থেকে ফিরে আসা একটা মানুষ সুখী তো হবে। আচ্ছা, এগুলোর দাম কত? 2.5 লাখ। নিজেকে আমার খুব অসহায় আর ভিখিরি মনে হচ্ছে। আপনার সবকিছুতেই বড় বেশি বাড়াবেন। আফজাল সাহেব ওনারা তো চলে গেছে। শিরিন একটু একটু ধাক্কা খেয়েছে। ছোট না, বড় ঢেউ। অদ্ভুত মানুষ আপনি। একদিন হয়তো আমাকেও পথের মানুষ মনে হবে আপনার। নিশি, আমি নিজের সঙ্গে পারছি না। তোমাকে পারতে হবে। যে প্রেমে অপমান থাকে তাকে ভোলা কি এত সহজ? আপনি নিশি নামে কাউকে চেনেন? নিশি নামের একজনকে আমি চিনতাম। রিনি, রিনি, নিশি। আমার বাবার সাথে তো তোমার মহা খাতির হয়ে গেছে, তাই না? উনি খুবই চমৎকার একজন মানুষ। নিশি, তোমাকে পিটার বিক্সেলের একটা গল্প বলি। এক ভদ্রলোক ঘরে বসে থাকতে থাকতে বোর হয়ে গেলেন। এক্স্যাক্টলি গল্পটা আমার হুবহু মনে নেই, তবু আমি বলছি। সে অনুভব করলো সবাই তো চেয়ারকে চেয়ার বলে, টেবিলকে টেবিল বলে। তো সে ভাবলো যে এইসব জিনিসগুলোকে একটাকে অন্য নামে ডেকে এই জাগতিক যেসব জিনিসপত্র আছে সবগুলোর নাম পাল্টে সে হঠাৎ একদিন আবিষ্কার করলো যে তার ভাষা আর কেউ বুঝছে না, আর সেও কারো ভাষা বুঝছে না। চলো আমরা এখন পিটার বিক্সেল খেলি। সেটা আবার কেমন খেলা? এই যেমন ধরো, আমাকে দেখেই তুমি বাকুম স্বরে বলে উঠবে, কি হে কবুতর, ওরাল জানো? আর আমি তোমার চুলের নাম দিলাম বালিশ। বললাম, আশ্চর্য নিশি, মাথায় এত বালিশ নিয়ে হাঁটো কি করে? আহা, হাসছো কেন? এভাবেই যদি জীবনে কিছুটা বিচিত্র আনা যায়, তাহলে আমাদের ভাষা আর কেউ বুঝবে না, বুঝবো শুধু তুমি আর আমি। অদ্ভুত সব ভাবনা নিয়ে ভাবনাহীন জীবন। নিশির কিছু স্পর্শ করা যায়নি, নিশিকে আমি বুঝিনি। কিন্তু আজকে রিনি ওর নাম শুনে ওভাবে ছুটে গেল কেন? নিশির সাথে রিনির অনেক মিল। তবে কি অবচেতনে রিনিকে নিশি ভেবে আমি রিনির সাথে মিশতে শুরু করেছিলাম? না না না, এই শহর আমাকে ছাড়তে হবে। আমি এই পৃথিবীর কোনো নারীকে চিনি না, কার সাথে কি সম্পর্ক তাও জানতে চাই না।
কি হয়েছে? কি হয়েছে আমাকে বলবি না? কিছুই হয়নি। কিছুই হয়নি, এমনিতে কাঁদছিস? আজ যদি না বলি, অন্যদিন বলি, তুমি কি কিছু মনে করবে? আচ্ছা। পৃথিবীটা খুব ছোট আর অদ্ভুত। আমি একটু একা থাকি। বললে হালকা হতি। নিশিপা পৃথিবীর সব বিষয় বলে হালকা হন নয়। রিনি, আমি তোর বোন, তোর বন্ধু। তোকে কাঁদতে দেখে আমার কষ্ট হচ্ছে। তোমার কষ্টটা আমার হয়ে গেছে। কষ্টই তো এতদিন তুমি পেয়েছো, আজ থেকে না হয় আমি পেতে শুরু করলাম। তুমি আমাকে ক্ষমা করো, আমি কিছু বলতে পারবো না। ঠিক আছে, কিছু বলার জন্য তোকে আমি জোর করব না। আর কাঁদিস না, সামলে নে। আপনার এত শক্তি জাহিদ, আপনি কি মানুষ না মানুষ নামের অন্য কিছু? আপনি আশ্চর্য মানুষ। আপনি ঠিকানা নিয়ে একেবারে বাড়ি চলে এলেন। আপনি কিন্তু আমাকে অপমান করছেন। আসুন, ভেতরে আসুন। বসুন। আমার কথার ধরনই অমন। ইয়ার কি করছিলাম। আমার এখন একটু অস্বস্তি লাগছে। আপনি জানতেনই আমি আসব। ঠিকানা নিয়েছেন নিশ্চয়ই আসার জন্যই। আমি আপনাকে অবাক করতে চেয়েছিলাম। আমার পুরো উত্তেজনাটাই মাটি হয়ে গেল। অবাক হয়েছে তো, বাইরে হয়তো প্রকাশ করতে পারছি না। এখন বলুন, আপনার শরীর কেমন? একটু একটু করে অফিস করতে শুরু করেছি। ব্যথা কমে গেছে, কিন্তু দুর্বলতা কাটছে না। সময় দিতে হবে তো, জানের উপর ধকল বলে কথা। সাজিদ সাহেব কোথায়? উনি একটু ভিন্ন ধরনের মানুষ। উনি মনে করেন আপনার সাথে বিষয়টা ওখানেই শেষ। কিন্তু আমার যে তাকে ভীষণ দরকার। এত বড় একটা ঋণের ভার মাথায় নিয়ে আমি তো হাঁটতে পারছি না। ঋণ শোধ করবেন কিভাবে? এটা তো লেনদেনের বিষয় না, বিষয়টা অনুভবের। এই মানুষটাকে আমি কি করে ভুলি? তুমি এসে পড়েছো। আমি ভাবলাম তুমি আসার আগেই ভাবি। আমি থাকলে তুমি যদি আবার ছাত্র পড়াতে বিরক্তি বোধ করো। তোমার মহানুভবতার জন্য ধন্যবাদ। সিঁড়ি ছাড়ো পুরো। আর আমি নামছি। পার্থক্যটা নিজে আন্দাজ করো। সে
তুমি কি আমার সাথে একটু বসবে? পরে ছাত্র পড়াবে। তার মানে আমার উপরে ওঠার পথ বন্ধ করতে চাইছো? ঠিক আছে, চলো। আমার সেদিনের ব্যবহারের জন্য আমি দুঃখিত। তুমি খুব সহজ আছো, স্বাভাবিক আছো, এটা প্রমাণ করতে কি এত সহজে রাজি হয়ে গেলে? তুমি কি সরলভাবে কিছুই দেখতে পারো না? আসলে বাস্তবতার অনেক বদল ঘটেছে। তোমার অনেক টাকা হয়েছে, তাই না? তোমাদের মাথায় টাকা ছাড়ার কিছু নেই? একসময় তোমারও সেই দশা ছিল। টাকা ছাড়া তখন তোমার মাথায় কিছুই ছিল না। হ্যাঁ, আমার মাথায় কিছুই ছিল না। আমার টাকার প্রয়োজন ছিল, টাকা বানিয়েছি, ব্যাস। এটা নিয়ে এত জবর কাটার তো কিছু নেই। তোমার স্ত্রী কবে দেশে ফিরছে? এই 1 সপ্তাহ। তুমি কি ঠিক করলে একলাই থাকবে? না, তা কেন? একজনের সঙ্গে কথা হচ্ছে, ইঞ্জিনিয়ার। ওর ফার্ম আপাতত বন্ধ আছে। তারপরে ওর কিছু হলেই সম্ভবত। তোমার ওই হবু ইঞ্জিনিয়ারের সাথে পরিচয় কতদিনের? হিসেব করে দেখিনি। আনিস, আমার দেরি হয়ে যাচ্ছে। তোমার অনেক দেরি করিয়ে দিলাম। ঠিক তা না? আজ উঠি। বুঝলি, ফার্ম বন্ধ হয়ে গেছে, এর আড়ালে পাত্র ইঞ্জিনিয়ার, এই কথাটি ওর মাথায় ঢুকে যেতে চাইছিলাম। নইলে ভাবতে গপ্প মারছি। বিষয়টা তো বিচ্ছিরি আর সস্তা হয়ে গেল। আনিস বলতে তুমি সুরসুর করে নেমে এলে কেন? তাহলে কি করলে ভালো হতো? যাকে বিয়ে করবো বলে ভালোবাসার স্রোতে গা ভাসিয়ে দিয়েছিলাম, তার সাথে বিয়ে হয়নি বলে সে ডাকলে এক ফোঁটা নামা যাবে না, কথা বলা যাবে না। তাহলে এখানে সস্তার বিচ্ছিরি কি হলো? আদতে আমরা মধ্যবিত্ত না? শেষে যখন ও ইঞ্জিনিয়ার শব্দটা খুব চড়া করে বলে বলল ওর একটা ব্যবস্থা হলে তোমরা বিয়ে করছো, তখন মনে হলো ছেলেটা নয়, ইঞ্জিনিয়ার শব্দটাই বেশি করে শুনেছে। তখন থেকে কি যে বিচ্ছিরি লাগছে। কেন যে ওর সাথে আবার দেখা হলো? আমি কি একবার ওর সামনে কখনো জিততে পারবো না? মমতাদি, আপনি এত পরিপাটি, আমি কিন্তু একেবারে লন্ডভন্ড। সেইটাই তো সাজিদকে মরণ টান টানলো। চিনি নেব অল্প। চিনি খুবই প্রয়োজনীয় জিনিস, চাকে মিষ্টি করে আর মিষ্টি জীবনকে মিষ্টি করে। এই না, সেদিন আফজাল সাহেব আমাদের বাড়িতে এসেছিলেন। ঠিকানা কোথায় পেলেন? আমি দিয়েছিলাম, আমার কাছে চেয়েছিলেন। সাজেদুলের জন্য সেদিন হাসপাতালে অনেকক্ষণ ওয়েট করেছি, সে কথা দিয়েও আসেনি।
তোমাকে একটা কথা বলবো, তুমি অন্যভাবে নেবে না তো? যে প্রেমে ঈর্ষা নেই সেই প্রেম কখনোই গভীর হয় না। সাজিদকে আমার আজব মনে হতো ওর সব প্রেমই যেন উদারতা আর ত্যাগে ভরা। কিন্তু কিভাবে যে তোমাকে বলি, তবুও সারাটা জীবন চলার প্রশ্নে তোমার সবটাই জানা দরকার। আমার শুনে আজব লেগেছে যে প্রথম দিনই সাজিদা আফজালের চোখে তোমাকে ঘিরে প্রেম দেখেছে, আর সেই জন্যেই সেদিন তোমার দেওয়ার সময় 2 ঘন্টা পর হাসপাতালে গিয়েছিল। এ ব্যাপারে উনি অকপট আর উদার হলেই পারতেন। সেটাই তো মুশকিলের কথা। আমি যে তোমাকে এই বিষয়ে বলেছি সেটা শুনলেও খুব আহত হবে। ও বলেছিল সব ঈর্ষা প্রকাশ করতে নেই, তাহলে কোনো কোনো ক্ষেত্রে মানুষ ছোট হয়ে যায়। আর আর ওর মনে হয় তুমি বুদ্ধি, মানবিকতা আর আপোষ দিয়ে ওকে বিয়ে করতে চাইছো। ওর প্রতি তোমার কোনো গভীর প্রেম নেই। মমতাদি, এই বিষয়টা পুরোপুরি অনুভবের। আমি যুক্তি দিয়ে কাউকে এই ব্যাপারটা বোঝাতে পারবো না। আফজাল সাহেব সেদিন বারবার সাজিদুলের কথা বলছিলেন। দাঁড়া, দেখছি। আরে আপনি কখন এলেন? এই তো কিছুক্ষণ। তোরা বসে গল্প কর, আমার কলেজের কাজ সেরে নেই। নিশি কোথায় হারান? চলো বারান্দায় বসি। জানেন তো, এটা আমার খুব প্রিয় জায়গা। আপনার কি মন খারাপ? কই না তো। আমার আশাটা বোধহয় আপনার কাছে প্রত্যাশিত ছিল না। এমন কথা কেন যে বলেন? আমি বিকেলটাকে বেছে নিয়েছি আপনার আর মমতাদির দুজনের সাথে দেখা হবার জন্য। আফজাল সাহেব আমাদের বাসায় এসেছিলেন। উনি বারবার আপনার খোঁজ করছিলেন। আমি আপনার কথা মতো আপনার ঠিকানা ওনাকে দিইনি।